হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত শপিফাই সিরিজের ৯ নম্বর ভিডিওতে। এবং আজকে আমরা খুব দারুণ একটা ব্যাপার দেখতে চলেছি। প্রিভিয়াস ভিডিওতে যেটা করেছিলাম, পেজ বিল্ডার দেখতেছিলাম এবং জিম পেজ বিল্ডারের মোটামুটি আমরা বেসিক এবং পেজ বিল্ডার কীভাবে ব্যবহার করতে, কীভাবে ডিজাইন করতে হয় জেনেছিলাম। বাট আজকে আমি জিম পেজ বিল্ডারের ২ নম্বর পার্টে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাতে যাচ্ছি, সেটা জাস্ট দেখার পর আপনি জাস্ট শুধু বলবেন ওয়াও, আর কিছুই বলবেন না, জাস্ট বলবেন ওয়াও। মানে আর কোনো কিছুই বলার থাকবে না এবং আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা সিস্টেম আসলে এই জায়গাটাতে দেওয়া আছে। এটা একটা দারুণ ব্যাপার, ঠিক আছে? তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের ওয়ার্কশপে। তো আমরা তো মূলত এখানটাতে কাজ করছিলাম জিম পেজেস নিয়ে। এখন কথা হচ্ছে জিম পেজেস কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে আবার ঢুকবো কী করে? এটা আবার আমরা অনেকে জানি না। তো এটা ঢুকতে হয় কী করে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমরা তো সবাই ড্যাশবোর্ডে ঢুকতে পারি, তাই না? ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে, ঠিক আছে? সেটিংসে যাওয়ার পর দেখেন এই জায়গাটাতে অ্যাপস আছে, হ্যাঁ? এই জায়গাটাতে অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল আছে। এখানে আসার পর আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করতেছেন সবগুলো এই জায়গাটাতে আছে। তো আমরা এইটা ব্যবহার করতেছি, তো আমরা যেটা করব এই অ্যাপসটাতে ক্লিক করব। ক্লিক করার পরেও একদম এই অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করব। এই যে ওপেন করলে আমরা কিন্তু আবার চলে আসছি আমাদের যেখানে আসার কথা এবং এই জায়গাটাতে আমরা সেই মজার জিনিসটা দেখব। এত সহজ একটা জিনিস দেখতে চলেছি এবং এটা দেখার পরে আসলে আপনার মনে হবে যে এইটা করতে কি ক্লায়েন্ট আমার কাছে আসবে? বাট এটা করতেও ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ঠিক আছে? সেটা কীরকম? কারণ এরপরে অনেক কাজ থাকে। ধরেন আপনি একটা হোম পেজ ক্রিয়েট করবেন। এখন অ্যাট দিস টাইম আমাদের কিন্তু এই হোম পেজটা আছে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওটাতে দেখেছিলাম এবং কীভাবে এটা করছিলাম সেটা প্রিভিয়াস ভিডিওতে আমরা আসলে দেখেছিলাম। বাট ধরে নেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে বলতেছে, শপিফাইয়ের একটা ওয়েবসাইট দিয়ে বলতেছে যে এইখানে আমার এরকম সেম ডিজাইন চাই। এরকম একটা সেম ডিজাইন আমার দরকার। ধরে নেন, জাস্ট ইমাজিন করেন যে আমি এই জায়গাটাতে যাই। এই জায়গাটাতে যাওয়ার পর এটা একটা ওয়েবসাইট, জাস্ট আমরা প্রোডাক্ট আপলোড করার জন্য এটা ব্যবহার করেছিলাম। আমি বুকমার্ক করে রেখেছিলাম, পরবর্তীতে যদি কখনো দরকার হয়। ধরেন এই ওয়েবসাইটটা এনে আপনাকে বলতেছে হোম পেজে সেম টু সেম ডিজাইন আমাকে করে দিতে হবে। এই হোম পেজে সেম টু সেম ডিজাইন আমাকে করে দিতে হবে। এখন আপনি কী করবেন? আপনি তো শুরু করে দিবেন সেকশন নিয়ে কাজ করার। বাট এটা না, এখানে দরকার হবে না। এই কাজটা আপনাকে এত কষ্ট করে করার দরকার নেই। এআই এর মাধ্যমে আপনি দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা করে ফেলতে পারতেছেন আপনি। সেটা কীরকম? এই লিঙ্কটা শুধু আপনি একটু কপি করবেন। এই কাজটুকু আপনাকে করতে হবে, শুধু কপি করা কাজ। এরপরে এই জায়গায় আসার পরে যেহেতু আপনাকে একটা পেজ বানাইতে হবে, তাহলে আপনি আবার আরেকটা পেজ বানান এবং এই পেজটাতে আসার পর এই যে পেজটা, এই পেজটার নাম-ঠাম আপনি চাইলে কিন্তু এখান থেকে দিতে পারেন। যদি আপনার নাম দেওয়ার দরকার হয় তো আপনি নামটা চেঞ্জ করে দেন। ধরেন নাম দিলাম হচ্ছে এআই হোম পেজ হিসেবে নাম দিলাম। নাম দিয়ে এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন এই হোম পেজের এই জায়গাটাতে এসে তো আপনি তো সেকশন নিয়ে ডিজাইনটা করা শুরু করবেন, তাই না? এখানে একটা লেখা নিবেন, এখানে একটা লাইন নিবেন, এভাবে কিন্তু আপনি এই পেজটা ডিজাইন করবেন। বাট আমি এই কাজটা করব না। আমি এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে পেস্ট করে দিব, দিয়ে জেনারেটে ক্লিক করব। করে একটু ঠান্ডা মাথায় বসে বসে দেখব যে শপিফাই আমাদেরকে কি করে দেয়। একটু শুধু অপেক্ষা করতে হবে এবং এই কাজটা আপনার মানে আপনার সময় অনেক অংশে বাঁচাই দিবে, অনেকাংশে মানে বহুলাংশে সময় বাঁচাই দিবে। দেখেন এখন ব্যাপারটা কি হচ্ছে, ও স্ক্যান করতেছে এবং ওই পুরা ওয়েবসাইটটাও স্ক্যান করে এই ডিজাইনটাও আপনার এই জায়গাটাতে নিয়ে আসার চেষ্টা করতেছে, ঠিক আছে? এবং দেখেন কতগুলা সেকশন সে আসলে ডিটেক্ট করতে পেরেছে এবং সেই প্রত্যেকটা সেকশনের ডিজাইন সে নিয়ে আসছে। একটা সেকশন আপনি যদি চান যে না, এই সেকশনটা আমার দরকার নাই, তাহলে এখানে অফ করে দেন, এই সেকশনটা আপনার এখানে নাই। মানে এইখানটাতে পুরো আপনার হোম পেজের ডিজাইনটা আসলে শো করতেছে। আপনি যদি চান না এই ডিজাইনটা আমি আনবো, তাহলে আবার ক্লিক করেন, এই ডিজাইনটা এই জায়গাটাতে চলে আসবে। ঠিক একইভাবে এখানে কিন্তু যতগুলো সেকশন সে ডিটেক্ট করতে পারছে, প্রত্যেকটা সেকশন স্পেশালি চেকের মাধ্যমে আপনি সেটা আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন বা সেটা এখান থেকে আসলে রিমুভ করে দিতে পারবেন। যদি মনে করেন যে না, এই সেকশনটা আমার দরকার নাই, তাহলে এখানে করেন, দেখেন এখান থেকে চলে গেছে, আবার চেকমার্ক দেন, চলে আসছে। তো ধরেন আমাদের যেহেতু হেডার আছে, আমাদের হেডার সেকশন দরকার নেই, আমরা হেডার সেকশনটা উঠাই দিলাম এবং দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন হেডার সেকশনটা নাই। এরপরে আপনি একটা কাজ করেন, জেনারেটে ক্লিক করেন। জেনারেটে ক্লিক করলে দেখেন গোটা ওয়েবসাইটটা যেটা আপনার এইখানটাতে ছিল, সেই ওয়েবসাইটটা আপনার পেজে চলে আসছে এবং প্রত্যেকটা ধরতে পারবেন আপনি আলাদা আলাদাভাবে ইমেজ হিসেবে চলে আসছে এই জায়গাটাতে, ঠিক আছে? এটা একটা স্ক্যানিংয়ের ব্যাপার। স্ক্যান করে এই জিনিসটা আপনি এই জায়গাটাতে আসলে নিয়ে আসছেন, ঠিক আছে? স্ক্যান করে আপনি এই জায়গাটাতে এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসছেন। এখন কথা হচ্ছে যে এই দেখেন সব চলে আসছে, এই যে আলাদা আলাদাভাবে কিন্তু ফিল্টারিং হয়ে আসছে। এখানে কিন্তু বাটন চলে আসছে, বাটনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যে প্রোডাক্টগুলো ছিল,
মজার ব্যাপার হচ্ছে সেই প্রোডাক্টগুলো চলে আসছে, তাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে আসে নাই। তারপরে হচ্ছে এখানে আসেন, এই যে নিচে আসেন, এই যে ডিজাইনগুলো কিন্তু সব এখানে চলে আসছে, যে প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আপনি এখন ডিজাইন তৈরি করতে পারবেন। এবং এটা একটা দারুণ ব্যাপার। যতটুকু হয়, পুরো ব্যাপারটা যদিও 100% না হয়, তারপরেও যতটুকু হয় ততটুকুই কিন্তু আপনার জন্য অনেক ভালো, অনেক বেনিফিটেড। এবং এরকমভাবে আপনি কিন্তু চাইলে অনেকগুলা পেজ আপনি কিন্তু এইভাবে কপি করে করে স্ক্যান করে করে আপনি এই জায়গাটাতে নিয়ে আসতে পারেন। এবং একটা মজার বিষয় হচ্ছে এটা পাবলিশ করবেন। পাবলিশ করার পর আপনি তো চলে যাবেন আপনার ইসে, কি বলে, আপনার হচ্ছে মেক ডিফল্ট করতে হবে, তা নাহলে তো এটা এখানে এখানে শো করবে না। এখন যদি আপনি এখানে রিলোড করেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে আসলে আসে নাই। কেন আসে নাই? কারণ আমাদের এইখান থেকে চলে যেতে হবে গো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যে হোম পেজ ছিলাম, হোম পেজে যাব, এবং হোম পেজে যাওয়ার পর এইখান থেকে এই যে এআই হোম পেজটাকে আমরা মেক ডিফল্ট করে দিব। হ্যাঁ, যে মেক ডিফল্ট করে কনফার্মে ক্লিক করলাম, তাহলে এইটা এখন আমাদের ওয়েবসাইটের হোম পেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো চলেন দেখি আসলে কাজটা করতেছে কিনা, ঠিকঠাক মতো একটু দেখার চেষ্টা করি। এই জায়গায় এসে যদি আমরা একটু রিলোড করি, দেখেন আমাদের এই ডিজাইনটা আসলে এই জায়গাটাতে চলে আসছে। ঠিক আছে, এই ডিজাইনটা এই যে চলে আসছে, এরকমই তো ছিল আমাদের এই ডিজাইনটা, তাই না? এরকমই কিন্তু ছিল। এই যে দেখেন চলে আসছে, চলে আসছে, চলে আসছে, সব কিছু চলে আসছে। সুতরাং আপনি এভাবে কিন্তু আপনার ক্লায়েন্ট যদি কোনো একটা সেম পেজ আপনাকে বলে যে এভাবে সেম আমাকে করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই জিম পেজ বিল্ডারের এই গুরুত্বপূর্ণ ফিচারটা ব্যবহার করে পুরা জিনিসটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। দেখেন কত দারুণ একটা ব্যাপার, যে আপনি একটা ওয়েবসাইট স্ক্যানিং করে সেই ওয়েবসাইটের ডিজাইনটা আপনি এই জায়গাটাতে নিয়ে আসতেছেন। এটা একটা ব্যাপার গেল। তো এর পাশাপাশি আরও একটা কাজ কিন্তু আপনি এখানে করতে পারবেন। শুধু যে ওয়েবসাইট দিয়ে করবেন এমনটা না, আপনার ক্লায়েন্ট তো আপনাকে যেটা করতে পারে, ইমেজ দিতে পারে, তাই না? সে তো কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে সে কিন্তু আপনাকে একটা ইমেজ দিতে পারে এবং বলতে পারে যে এই ইমেজটা আর মতো সেম আমাকে করে দাও। ধরে নিলাম এই পেজ এইটাকেই আসলে সে পুরা ব্যাপারটা আসলে সে চাচ্ছে, এবং সে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে একটা ইমেজ দিয়েছে। তো আমরা এখন যেটা করব, যে এটাকে কপি করে নিয়ে যেয়ে এই জায়গাটাতে যাব। এই জায়গাটাতে যাওয়ার পর আমরা হচ্ছে এইটার একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, ধরে নিলাম ক্লায়েন্ট আমাকে একটা স্ক্রিনশট দিবে। তো এটা একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সাধারণত অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করি। একটা আছে নিম্বাস, একটা আছে জোয়েনেটার, এরকম অনেকগুলো আসলে ব্যবহার করা হয়। একটা আছে গো ফুল পেজ। তো আমি আসলে এই মুহূর্তে কোনটা দিয়ে করব আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। তো ধরেন আমি হচ্ছে এটা দিয়ে করি, নিম্বাস দিয়ে করি। তো এটা দিয়ে আমি একটা ইন্টায়ার পেজ নিব। তো ইন্টায়ার পেজের একটা হচ্ছে স্ক্রিনশট আমি নিচ্ছি। তো আমি এই স্ক্রিনশটটা আর নিতে যাচ্ছি না, কারণ আমি এটা অলরেডি আগে থেকে নিয়ে রাখছি। আচ্ছা, আমি যদি একটু যাই, এইখানে যাই, এইখানে যাওয়ার পর আমি যদি একটু ডাউনলোডসে যাই, এই যে আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। এখানে কিছু কন্ডিশন আছে, আমি আপনাদের সেই কন্ডিশনগুলো নিয়ে আগে একটু কথা বলে নিই। প্রথমত হচ্ছে আপনি যদি এইখানে ইমেজ আপলোড করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে একটা কথা লেখা আছে, আপলোড ইউর ডিজাইনড ইমেজ ফ্রম কম্পিউটার। কম্পিউটার থেকে আপনি ডিজাইন ইমেজ এখানে আপলোড করতে পারবেন। তো জেনারেলি যেটা হয় যে আমরা তো যে কোনো ইমেজ আপলোড করতে পারি। ধরেন এখানে আসে আমরা যে কোনো একটা ইমেজ আপলোড করে এই ডিজাইনটা আমি চাচ্ছি, জাস্ট কথার কথা দিলাম। এই ইমেজটা যখন স্ক্যান হবে তখন দেখবেন একটা প্রবলেম দেখা দিবে, ওয়াইড এনাফ। অর্থাৎ এই ইমেজটা 1414 পিক্সেল ওয়াইড হওয়া লাগবে, চওড়া হওয়া লাগবে, তাহলেই সেই ইমেজটা সে এখানে নিতে পারবে। 1440 পিক্সেল না হওয়া পর্যন্ত সে নিবে না। আর এই ইমেজটা আমি যে ইমেজটা দিচ্ছি এটা 1440 না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা আপনাকে ফিল আপ করলে সেই ইমেজটা কিন্তু স্ক্যান করা শুরু করবে, এর আগে কিন্তু সেই ইমেজ স্ক্যান করবে না। তো আমি যে ইমেজটা এখানে রেখে দিয়েছি সেই ইমেজটা এখানে নিয়ে আসবো। তো এখানে ক্লিক করলাম এবং এটা দিলাম। এটা 1400 আছে, এর সাইডে একটু জায়গা ঠায়গা আছে, এটা 1440 আছে। এটা এখানে দেওয়ার পরে ধরেন এইটাই আপনার ক্লায়েন্টের ইমেজ, যে ক্লায়েন্ট আপনাকে এটা দিল, দিয়ে বললো যে এরকম আমাকে হোম পেজটা করে দাও। তো দেখেন স্ক্যান করতেছে, স্ক্যান করতেছে, স্ক্যান করতেছে, স্ক্যান করতেছে, স্ক্যান করে সকল পেজ, মানে সকল সেকশন সে কিন্তু নিয়ে নিয়েছে। এবং নিয়ে নেওয়ার পর আপনার এখন যে যে সেকশনগুলো দরকার সেগুলো রাখবেন, যেগুলো দরকার না সেগুলো রাখবেন না। এরকমভাবে করার পর আপনি রেখে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে দেখেন এই যে আপনার এই ডিজাইনটাও আপনার হোম পেজে চলে আসছে। এই ডিজাইনটাও কিন্তু আপনার এখানটাতে আসলে চলে আসছে। তো এটা হচ্ছে এই জিম পেজ বিল্ডারের একটা অসাধারণ ফিচার, এবং এটা ব্যবহার করে আপনি অনেক সহজে আপনার ইমেজের মতো করে, অনেকে আছে আপনাকে ক্যানভার ডিজাইন দিতে পারে, অনেকে আছে আপনাকে হচ্ছে
সে কি বলে ইউআই দিয়ে ডিজাইন তৈরি করে নিয়ে আপনাকে দিতে পারে, যে ডিজাইনটা আপনার কিন্তু দেখে দেখে করতে হবে। আপনি কিন্তু খুব সহজে ডিজাইনটা কিন্তু এখানে প্লেস করতে পারবেন। কিছু হয়তো ইরর টিরর আসতে পারে, বাট যদি 5টা সেকশনও আমরা সঠিকভাবে নিতে পারি 20টা সেকশনের ভিতর, তাহলেও কিন্তু আমাদের লাভ। এবং এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। এখনও পর্যন্ত আমি দেখি নাই যে এটা কাজ করতেছে না খুব ভালো একটা, হয়তো হালকা পাতলা একটু কাস্টমাইজেশন করতে হয়, বাট অনেক বড় একটা সময় কিন্তু আপনাকে বাঁচিয়ে দিবে। ওকে, তো আমরা মনে হয় এইটুকু বুঝতে পেরেছি, বাট এই জায়গাটাতে একটা প্রশ্ন থেকে যায়, অনেক বড় একটা বিগ কোশ্চেন আছে যেটা আপনাদের মনের ভিতর কাজ করতেছে অলরেডি, যে ভাইজান এটা কি শুধু শপিফাইয়ের ওয়েবসাইটগুলো আমি কি এখানে স্ক্যান করে নিয়ে আসতে পারবো, নাকি অন্য টাইপের ওয়েবসাইটগুলো স্ক্যান করতে পারবো, লাইক হচ্ছে ফরসেট, আপনি ওয়ার্ডপ্রেসের কোনো ওয়েবসাইট এখানে স্ক্যান করে আনতে পারবেন কিনা? ঠিক আছে, স্ক্যান বলতে কিন্তু শুধু ডিজাইনটা স্ক্যান করতেছে, ফাংশনালিটি কিন্তু এটা স্ক্যান করতেছে না। সব ফাংশনালিটি কিন্তু স্ক্যান হচ্ছে না, ডিজাইনটা কিন্তু স্ক্যান হচ্ছে। তো এইটা অন্য ওয়ার্ডপ্রেস বা অন্য সিএমএসেরগুলো এখানে স্ক্যান হয় কিনা, চলুন আমরা এটা একটু দেখব। তো এটা দেখার জন্য যে এখানে তো স্ক্যানের লিঙ্ক দেওয়া যায়। তো আমরা যদি এইখানে আসি এবং আমি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওপেন করি, যেটা অলরেডি এটা আমরা হচ্ছে সিরিজটা কমপ্লিট করে ফেলছি, ক্রোকো ব্লক দিয়ে তৈরি, এটা একটা জাস্ট একটা ডিজাইন। আমরা এই ডিজাইনটা যদি এই জায়গায় আনার চেষ্টা করি, তাহলে এই লিঙ্কটা আমরা এখানে কপি করলাম, কপি করে এইটা এখন যদি আমরা একটা স্ক্যান করি, এই জায়গায় এসে জেনারেট করি, তাহলে দেখি স্ক্যান করলে ওরা আমাকে এই ওয়েবসাইটের ডিজাইনটা করে দেয় কিনা। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এবং ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট আমি ডিজাইনটা কপি করে নিয়ে আসতেছি শপিফাইতে। এটা আসলে আসে কিনা চলেন আমরা একটু দেখি। যদি এটা আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কাজটা কী করতেছে। আমি বলি এটা আসবে, ঠিক আছে, আসবে এবং খুব সুন্দরভাবেই আসবে। দেখেন এখানে সব কিছু চলে আসছে, ডিজাইন সহ এভরিথিং সব কিছু চলে আসছে। আমি এগুলো দেখতে গেলাম না, সবগুলা আমরা নিব এবং এটাকে আমরা জেনারেট করে দিব। জেনারেট করে দিলে দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসছে, মানে আপনার ড্যাশবোর্ডে চলে আসছে, এবং দারুণভাবে কিন্তু এটা এখানে কাজও করতেছে। ঠিক আছে, এই যে যদি আমরা একটু নিচে যাই, এখানে কিন্তু কাজ করতেছে, যে ডিজাইনগুলো, এই যে ডিজাইনগুলো কিন্তু এই জায়গাটাতে কাজ করতেছে। কিছু কিছু ডিজাইন আসলে একটু এলোমেলো হয়ে যাবে, কিছু কিছু হয়তো ঠিকঠাক মতো কাজ করবে না, এটা স্বাভাবিক ব্যাপার, বাট মোটামুটি কিন্তু কাজ করতেছে, অনেক কিছু কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা পাবলিশ করে এটা মেক ডিফল্ট করে দিলে এটাও আবার আপনার ইসে হোম পেজ হিসেবে কাজ করবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে এইগুলো কীভাবে কাজ করে। মূলত আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে কি, যে খুব শর্ট টাইমে কোনো সেকশন, কোনো ইমেজ থেকে সেকশনগুলো যে আসলে কীভাবে আমরা আমাদের এখানে ইনক্লুড করতে পারি। তো এটাই ছিল আমার আজকে দেখানোর উদ্দেশ্য, এবং এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ওয়াও ফিচার বলতে পারেন আপনারা। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পার্টটা ছিল, এবং জিম পেজ বিল্ডারের আজকে পার্ট ছিল 2। আর প্রিভিয়াস পার্টে আমরা আসলে আলোচনা করেছিলাম কিভাবে জিম পেজ বিল্ডার ব্যবহার করতে হয়, এবং এই জিম পেজ বিল্ডারের উপর আমি আরও 2-3টা ভিডিও আনবো। যদিও এখানে আমি জিম পেজ বিল্ডার আর দেই নাই, বাট আমি এটাকে এডিট করে বাড়াই দিব, কারণ এরপরে আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করা দেখতে হবে আমাদের, বা কন্ট্যাক্ট পেজ বা আদার পেজগুলো ডিজাইন করা দেখতে হবে পেজ বিল্ডার দিয়ে কীভাবে করতে হয়। সুতরাং আগামী ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং খুবই ইনফরমেটিভ হবে। তো সবাইকে একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোর সাথে সাথে প্র্যাকটিস করে নেবেন, তাতে আপনারাই লাভবান হবেন। কেননা এরপরে খুব ইম্পর্টেন্ট ভিডিও আসছে, সো চাপ পড়ে গেলে দেখা যাচ্ছে যে আর করতে ইচ্ছা করবে না। ঠিক আছে, তো এই যে ফিচারগুলো দেখাচ্ছি এগুলো ব্যবহার করবেন, বাস্তব প্রয়োগ করার চেষ্টা করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম থাকলে। আর একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের, যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন এবং আজকেই প্রথম ইনভেন্ট করতে পারলেন এই চ্যানেলটার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করলেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।